আমার সঙ্গে ত্রিপুরা সরকার হাই হাই আরে মানিক সরকার হাই হাই আরে মানিক শাহ হাই হাই চলকে মনে কি মোদী সরকার হাই হাই আরে মোদী সরকার হাই হাই কেন্দ্র সরকার হাই হাই ও তার হচ্ছে দলে দলে ফেরাইতে অফিসিকার ত্রিপুরা যে নিয়মে চালু করতে হবে প্রত্যেকটা ডিসিতে ডিটেশন ক্যাম্প করতে হবে আরে প্রত্যেকটা জেলাতে ডিটেশন ক্যাম্প করতে হবে সংগ্রাম চলছে বড় সরকার হাই হাই ত্রিপুরা সরকার সি সি আরে ত্রিপুরা সরকার হাই হাই বিজেপি সঙ্গে ত্রিপুরা সরকার হাই হাই। আজকে আমাদের 24 ঘন্টা ভোট টিল 1 o'clock আজকে দুপুর 1টা বাজে এখন অবধি আমাদের পিসফুল মুভমেন্ট চলছে। আমাদের ত্রিয়ারি ময়দান থেকে শুরু করে কবর অবধি আমরা যেগুলি আমি দেখিয়েছি সবগুলি পিসফুল চলছে। তার মানে আমাদের যে 8 দফা দাবিকে ত্রিপুরা রাজ্যের সকল জনগণ, জাতি, জনজাতি এবং সকলে সমর্থন করছে, এটাই প্রমাণ পাচ্ছি আমরা। আজকে দাবিতে আমরা 8 দফা আছে আর আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে জানি। আর আমি বলতে চাই, দেখেন যে ভারত সরকার সব রাজ্যেতে প্রত্যেকটা জায়গাতে ডিটেনশন ক্যাম্প করার নির্দেশ দিয়েছে এবং প্রত্যেকটা বাংলাদেশকে, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, আফগানিস্তান হোক, যেগুলি ভারত থেকে আছে ওনাকে প্রত্যেকটা চিহ্নিত করে ওনাদেরকে ডিটেনশন ক্যাম্প ঢুকানোর পরে ওনাকে বাইরের বা বাংলাদেশ যার জায়গাতে পাঠানো দরকার, সেগুলি কেন্দ্র সরকার নির্দেশ করছে। কিন্তু আমরা দেখেছি এবং আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাই আসাম থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যতে তিনি চালু করছে। কিন্তু এই ত্রিপুরা রাজ্যের আমাদের মানে জনগণের সরকার আমরা যে বানিয়েছিলাম বর্তমানে বিজেপি সরকারকে, উনি কিন্তু এগুলি এই ত্রিপুরা রাজ্যে কোনো চালু করেনি। তার মানে ওনারা বাংলাদেশের সমর্থনে আছে, এটা আমরা পরিষ্কারভাবে বুঝি আর কি। তো আমাদের প্রথমে দাবি ছিল সেটাই, প্রত্যেকটা রাজ্যে আমরা যে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা গ্রামে যেগুলি বাংলাদেশে আছে ওনাকে প্রত্যেকটা আইডেন্টিফাই করে ওনাকে বাহির করার জন্য। একজন যুবক হয়ে আমি এটাই বলতে চাই, এই ত্রিপুরা রাজ্যের তিনি রোমান স্ক্রিপ্ট জন্য আমরা ত্রিপুরা ভাষার জন্য যেতে চাইছে, বিকজ আমাদের ইন্টারেস্ট, এটা আমাদের ইন্টারেস্টের জন্য। কারণ আমরা অনেকটা কমিশন দেখেছি, আমরা ত্রিপুরা রাজ্যে 3বার কমিশন হয়েছে। ফার্স্ট স্টেপ কমিশন, সেখানে আমরা দেখলাম তিনি 97% কলেজ ছাত্র থেকে পাবলিক তিনি সেটাই রিপোর্টে দিচ্ছে। তাহলে এখানে 97 সমর্থন করছে পার্সেন্টেজ মধ্যে, তার মানে 100 ভাগে 97 জন তিনি সমর্থন করছে। তাহলে এটা ত্রিপুরা রাজ্যে রোমান্সকে চালু করা দরকার, কিন্তু করিনি। তাই জন্য আমরা এখানে আন্দোলনে সাথে সামিল করেছি। আর আমি এখানে অনেকটা আমরা বিগত আমরা দেখি যে বিজেপি গভর্নমেন্ট বলে কি বলে যে ত্রিপুরা রাজ্যে এনি আদার স্টেটে রোমান স্ক্রিপ্ট দিয়ে চালু করতে পারেনি, কারণ এটা নিজস্ব ভারতের ভাষা বা স্ক্রিপ্ট অক্ষর না, তারা বলে এটা বাহিরের অক্ষর। তাহলে আমি প্রশ্ন করবো, এখানে তারা বলছে দেবনাগরী স্ক্রিপ্ট বা বেঙ্গলি স্ক্রিপ্ট, তারা এই কথা বলছে। তো আমি প্রশ্ন করব তাদেরকে, যদি লাদাখ সেটা তো ইন্ডিয়ার বাইরে না, লাদাখ নট ইজ পার্ট অফ ইন্ডিয়া, হে ইন্ডিয়ার বাইরে না, হে ইন্ডিয়ার আন্ডারে আছে। তো এখানে যদি রোমান স্ক্রিপ্ট চালু করতে পারে, কেন ত্রিপুরা রাজ্যে করতে পারে না চালু? का सबसे बड़ा नेता वो है अमित शाह ने बोला है खुद, हम त्रिपुरा के जो दिया हुआ है त्रिपुरा अकॉर्ड हम उसको इम्प्लीमेंट करेंगे। ये मोदी जी ने आशीर्वाद दिया है, ऐसे ही बोला था वो अम्बासा में। तो कितने साल हुआ, कितने महीने हुआ? 18 महीने हो रहा, 1 साल 8 मंथ हो रहा है, अभी भी इम्प्लीमेंट नहीं किया। सिर्फ ये नहीं है, त्रिपुरा की हर जगह में इंदिरा मुझे हो या त्रिपुरा अकॉर्ड हो या ATTF NLT एग्रीमेंट हो, जो भी हो, हर नोटिस में जो भी एग्रीमेंट करते हैं सिर्फ एग्रीमेंट रहते हैं, लेकिन इम्प्लीमेंट नहीं करते। इम्प्लीमेंट नहीं किया, इसलिए तो आज 23 अक्टूबर में हम लोग अभी स्ट्राइक करना पड़ा। ये किसका गलती है? हम में खुद करने नहीं चाहता, हम सब लोग करना नहीं चाहता हम लोग, लेकिन मजबूरी कौन किया है? मजबूरी কে করছে? মজবুর করছে বিজেপি সরকার এবং কেন্দ্র সরকার। আমরা কথা দিচ্ছি, কথা রাখছে না, তো আমরা আন্দোলন করতে বাধ্য। তো আমি এখন মিডিয়া আমাদের বলতে চাই যে আপনারা মিডিয়ার মধ্যে আমি এটাই বলতে চাই, সারা ত্রিপুরা রাজ্যের আপনি হিন্দু হোক, মুসলিम हो, ख्रिस्तान हो, যদি इंडियन जेन्युइन হয়ে থাকেন, आप अगर मैं बोलना चाहता आपको, अगर आप खुद जेन्युइन इंडियन हो तो इंडियन के साथ प्यार करो और मजबूत करो। और जो बाहर के आया हुआ है, वो चाहे हिंदू हो या बांग्लादेशी हो या मुस्लिम हो या मणिपुरी, जो भी हो, उसको हम लोग साइड में रखना चाहिए, उसको यहाँ से हटाना चाहिए। अगर नहीं हटाया तो फ्यूचर में हम लोग जेनारेशन खतरा में है, সিরিয়া ত্রিপুরা खतरा नहीं है। और আপনারা সবাই জানেন আরেকটা আমাদের ডিমান্ড ছিল, সেটা হচ্ছে
ইনল্যান্ড পারমিট চালু করা দরকার। কিন্তু ইনল্যান্ড পারমিট সারা নর্থ ইস্টে চালু আছে। ত্রিপুরা রাজ্যে আমি বলবো এটা সিপিএম যখন মানিক সরকার যখন সম্পাদক ছিল তখন উনি মুখে দিতে বলছিলেন ইনল্যান্ড পারমিট চালু করতে হবে গভর্নমেন্ট আসার পর। প্লুস তো আমরা তো যে আন্দোলন ইনল্যান্ড পারমিট এটা তো সব জায়গায় ছিল, করতে হবে এখানে, সেটা আমরা আন্দোলন এখানে দিয়েছি। এবং আপনারা সবাই জানেন যে সারা ত্রিপুরা রাজ্যেতে সারা ভারতে তিনি কাজ চলছে, কিন্তু ভারত সরকার যে নির্দেশটা তিনি ত্রিপুরা করে না। তো আমি ত্রিপুরা সরকার এটাই প্রশ্ন করব, আপনি ত্রিপুরা সরকার কি কেন্দ্র সরকার দিয়ে কাজ করে নাকি নিজে একাই কাজ করে, আমি তো বুঝিনি। আর তারা এখানে আমি ইদানিং অ্যাসেম্বলিতে দেখছি রিপোর্টটা কতজন তিনি রোহিঙ্গা কতজন বাংলাদেশে ধরা পড়ছে 3000। কিন্তু ত্রিপুরা রাজ্যের কিন্তু ম্যাক্সিমাম 100 থেকে 70 থেকে 80% বাংলাদেশ থেকে আছে। হিন্দু বাঙালি থেকে শুরু করে মাইনরিটি থেকে মণিপুরি হোক, মুসলিম হোক, রোহিঙ্গা হোক, সবাই। আর ম্যাক্সিমাম বেশি গণক আছে বাঙালি হিন্দু, বাঙালি বেশি। আমি বলিনি বাঙালি, আমি বলেছি বাংলাদেশের বাঙালি হিন্দু। আবার এখানে আবার মিডিয়া বলবেন, অনেকে মিডিয়া বলে উনি তো বাঙালি বিরোধ করছে। আমি বাঙালি বিরোধ কথা বলিনি, আমি বিরোধ করছি যারা বাংলাদেশ থেকে বাঙালি হিন্দু আছে ওনাকে বিরোধ করছি। আর আমরা সবাই ওটাই বিরোধ করছি যে ওনার যে জায়গাতে আছে ওনার কাছে চলে যান। আর এতেও যদি আমি লাস্টে কথা বলবো আমাদের দিবানে, যদি এগুলি আমাদের যে এটা তো আমাদের শুরুয়াত, আগেতে অনেক কিছু হবে। আপনারা দেখবেন আমরা এখন পার্টি না, আমরা সিভিল সোসাইটি মানে কি আমরা সবাই এখানে। আমি তো চাই আজকের এই আন্দোলনে বাঙালিও এখানে সামিল হওয়া দরকার, কারণ যদি অরিজিনাল ইন্ডিয়া হয়ে থাকেন হেতো আসা দরকার। কেন বই এখানে কোনো বই নাই, ওনারা তো মানবো না এটা আমার দেখার বিষয় নাই। আমি তো নিজেই ব্যক্তিগত একটা প্রশ্ন করি ওনাদেরকে যে মানিক শাহ বাবুকে, উনি নিজেই আমাদের হজাগিরি রিয়াং প্রোগ্রামে গিয়ে আমাদেরকে উল্টা বাংলাদেশে বলছে। উনি কি এটাকে ইম্পর্টেন্ট দিবেন? কখনো না। আপনার মিডিয়া যারা করছেন আপনারও ওনাকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিকারী জেনুইন ইন্ডিয়ান নাকি আপনি বাংলাদেশি? ইউ আস্ক দ্য কোয়েশ্চেন। আবার সিএমকে প্রশ্ন করুন যে আপনি কি বাংলাদেশ থেকে নাকি অরিজিনাল ইন্ডিয়ান নি, আপনি প্রশ্ন করুন ওনাকে। ওনার জবাব উনি কিভাবে দেবেন? প্রমাণটা আছে, ওনার কাকা কি জানি মিষ্টি দেখাচ্ছে তো ওনার মুখে পাওয়ার পর, তো উনি তো প্রমাণ হচ্ছে। तो हमें किसी बोला दरकार नहीं, उनके सेटा प्रश्न उनके प्रश्न करले खूब भालो होबे। और हम प्रश्न एतई लागले अब ये कर रहे हैं ना, वो किसी भी टिकने वाला नहीं है, क्योंकि अब तो 2018 का पहले बीजेपी है, उसका पहले अब क्या है पता है? मुझे पता है, सब लोग पता है, लेकिन ओरिजिनल बीजेपी ना तो ओरिजिनल बीजेपी হয়তো কিছু না কিছু কাজ করতো। এর কাছে নরেন্দ্র মোদি থেকে কথা শুনেন আর কি, বেশি ব্যাপার আমি দেখছি আর কি। এইভাবে আমরা ম্যাক্সিমাম বলি, আগার আপনারা যে কোনো পার্টি কথা বলো, আপনারা যদি কোনো আমাদের জাতির জন্য বা আমরা ত্রিপুরা রাজ্যের যারা যারা বাঙালি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যারা ত্রিপুরার অরিজিনাল যারা ত্রিপুরা রাজ্যে আছে তাদের জন্য যেগুলো আমরা ডিমান্ড করছে, তারা যদি বাধা নাও করে বা বাধা করেও থাকে, যারা সিপিএম হোক অন্যান্য পার্টি হোক, তারা সাইলেন্টে আছে মানে তারা সমর্থন করে না, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা একটাই বলেছিলাম যে ওনারা যেগুলি তোমরা ডিমান্ড করতে পারবো না, যেগুলি তোমরা কিছু করতে পারবো না, তাহলে আপনারা চুপ করে থাকা দরকার। তার মানে তারা সমর্থন করছে না আপনারা আমি উত্তর দিয়ে দিচ্ছি। ওনারা সাইলেন্টে আছে মানে কি, এটা তো আমি আর বলার দরকার নাই। হ্যাঁ, আমরা বলছি একটা কথা বলছি, जो मांग आप लोग नहीं कर सकता, जो लोग दूसरे कर रहे हैं उसको रुकने के लिए कोशिश मत करना। वो लोग आज सीपीएम हो या बीजेपी कांग्रेस जो भी पार्टी हो आज नहीं रोक रहा, मतलब वो इनसाइड में सपोर्ट करता है, वो तो पता नहीं। आई थिंक वो सपना भी करेगा, अगर हकीकत में नहीं करे वो सपने में करेगा, लेकिन सपने में जो हकीकत में आएगा तब वो लोग यहाँ पर शामिल होकर बात करेगा आपके साथ। आपका नाम